তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুষ্ম ফোটাই, হাসি মুখে গিয়ে ফুল, তারপরে হায় এলে দিও সে ফুল যদি সে শুকায়। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলাম আজকে এই বৈশাখের স্নিগ্ধ বিকেলবেলায়। আমাদের মঞ্চে গিয়ে আলোচনা করেছেন ডক্টর গোলাম মহিউদ্দিন স্মৃতি গ্রন্থাগারের সম্মানিত আহ্বায়ক, তিনি আজকের অনুষ্ঠানে একই সাথে সভাপতিত্ব করছেন। মঞ্চ বরিষ্ঠ গোলাম মহিউদ্দিন স্মৃতি গ্রন্থাগারের সম্মানিত সম্পাদক, তারপরে রয়েছেন শান্তনু দা, আমার সহকারী প্রধান শিক্ষক, এবং আপনারা যারা শুনছেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রত্যেকে নাম ধরে অ্যাড্রেস করতে পারছি না আমার সীমাবদ্ধতার জন্যে। আর রয়েছে আমাদের সন্তানগুলো শিক্ষার্থীরা। আমার এই কবিতাংশটুকু তোমাদেরকে উদ্ধৃত করে বলা। আজকে আমরা মোটা দাগে যদি দেখি যে আমরা কেন এখানে এসেছি, শামসুর রহমানের বাসা যদি বলি এখানে এসেছি কেন, কাজ আমাদের, তাহলে আমরা দেখতে পাই যে এখানে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে, প্রকৃতই সাংস্কৃতিক কর্মকাণ্ডে, যেটাতে হাতে কলমের ছোঁয়া রয়েছে, তার একটা সুন্দর পরিসমাপ্তির একটা দিন আজকে আমাদের বৎসরব্যাপী কর্মকাণ্ডের সুন্দর পরিসমাপ্তির দিন। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের, আমার মনে হয় যে অডিয়েন্স একটু মনোযোগের ব্যত্যয় আছে আমাদের। আমার যদি একটু মনোযোগের সাথে কথা শুনি তাহলে বক্তা হিসেবে আমার ভালো লাগবে বলতে। আমরা বোধ হয় একটু মনোযোগ দেওয়া দরকার। আমরা যখন কোনো সভা সমাবেশে যাই, যখন যাব তখন বক্তারা অনেকেই, সবাই প্রত্যেকেই কম বেশি গতানুগতিক কথা বলেন, কিন্তু এমন দিকটি কথা বলতে পারে যেটা জীবনে আমি আর কোনোদিন শুনবো না। এটাই দরকার। এই জন্যই আমাদের আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা এগুলো খুবই প্রয়োজন। আমরা দেখি শিখি, আমরা আর্ট অফ স্পিকিং শিখি, আমরা বডি ল্যাঙ্গুয়েজ শিখি, এই বিষয়গুলো তোমাদের জন্য খুব জরুরি। যদি বৎসরব্যাপী ডক্টর গোলাম মহিউদ্দিন স্মৃতি গ্রন্থাগার এর কার্যক্রমের যে কার্যক্রম, যে পারফরমেন্স, তোমরা যারা এখানে বাসায় কিন্তু সেরা হয়ে এসছো, তোমাদের আজকের অনুষ্ঠান থেকেও শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। এই কারণে আমি তোমাদেরকে আহ্বান জানাবো একটা ডিপ অ্যাটেনশন দিয়ে কথাবার্তা শুনবার জন্য। আর এখানে খুব বেশি সময় যায়নি যে আমাদের খুব বেশি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তবে হ্যাঁ একটু জীবনী ভাব আসতে পারে, কারণ দুপুরবেলা তো আমি বক্তব্যকে খুব দীর্ঘায়িত করবো না। মোটা দাগে যদি দেখি সেটা হচ্ছে যে বৎসরব্যাপী কার্যক্রমের একটা সুন্দর সমাপ্তি, এবং সেটা ছিল হাতে কলমে, দেখে না শুনে না। তোমরা নিজেরা করেছো, তোমাদের পারফরমেন্স থেকে তোমাদেরকে আমাদের সম্মানিত যে বিচারক মন্ডলী যারা তোমাদের বিচার কার্য সম্পন্ন করেছেন বিভিন্ন ইভেন্টে, তাদের প্রতি আমাদের সেলুট। যেমন এটা সাধারণ নিছক কাজ নয়, একই কাজের একই বিষয়ের অনেকদের একই যোগ্যতা, অনেকের মধ্যে থেকে অন্যতম সেরা একজনকে বের করে আনার কাজটি যারা করেছেন তাদের জন্য আমার লট অফ ট্রিবিউট টু দেম, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এবার আসি যার জন্য আসলাম, যার কথা শুনে আসলাম, তার জীবনাচরণ নিয়ে কিছু কথাবার্তা এখানে হয়েছে। তার একটা প্রোফাইল আমাদের একজন বক্তা একদম প্রথম দিকে তিনি পড়েছেন, আমরা শুনেছি। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে উনি আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান, এবং সৌভাগ্যক্রমে ওনার থানায়, ওনার এলাকায় আমি 7 বছর কাজ করেছি। বাট এই স্কুলটির প্রতিষ্ঠাতা গোলাম মহিউদ্দিন, যিনি কিনা আজকের গোলাম মহিউদ্দিন, এটা আমি জানতাম না। সেটা কোনটা? সেটা হচ্ছে ওনাদের শ্রীপুর গ্রামের পাশে মাঝিগাছা একটা গ্রাম আছে, সেই গ্রামের স্কুল আছে, স্কুলটার নাম হচ্ছে মাঝিগাছা আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাতা ডক্টর গোলাম মহিউদ্দিন। ওই গোলাম মহিউদ্দিনের যে এই গোলাম মহিউদ্দিন, সেটাই আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে জেনেছিলাম, যেটা আমাদের শিক্ষার্থী আমার তার বক্তব্যে বললো যে স্যারকে দেখলাম কথা বলতে, এই কথাগুলোই বলছিলাম। ওটা একটা ছায়াসনে সুন্দর একটি গ্রাম, গোমতী বিধৌত, কলর নির্যাসিত একটি গ্রাম। এই গ্রামের এবং নদী প্রবাহিত অঞ্চলের মানুষেরা তাদের প্রাকৃতিক কারণে প্রকৃতিগতভাবে তারা খুব মেধাবী হয়, তারা খুব সাহসী হয়, তাদের উইল ফোর্স থাকে খুব, মানে কি বলে, একটা দৃঢ়তা সম্পন্ন। এটা একটা গবেষণা বা নৃতাত্ত্বিকেরা এবং মানব চরিত্র বিশ্লেষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য, আমার কথা, যে নদী তীরবর্তী লোকদের সৃজনশীলতা, তার যে শক্তিমত্তা, তার যে একটা ক্যাপাবিলিটি, কোনো কিছু করবা, মানে কিছু শেষ না করে আমার যে কোনো একটা প্রবণতা নাই,
এগুলো আমরা তাদের কাছ থেকেই পাই। আমরা আমাদের কবি আহমদের কথা জানি, তিনি তিতাস বিলহতার আগে থেকে জন্ম নিয়েছেন। এবং তোমরা অবাক হবে শুনলে, তোমাদের গ্রামের পাশ দিয়ে যে খরস্রোতা, যে গোমতী নদী প্রবাহিত হয়েছে, বাংলাদেশের অনেক নদী তো একদম পানির প্রবাহ উল্টাপাল্টা হয়ে গেছে, তারপরে কি বলে এটাকে ইকোলজিক্যাল ইমব্যালেন্স ঘটে গেছে, কিন্তু ওই নদীর খরস্রোতা পানি এবং তার স্বচ্ছ সলিল ধারা সবটা মিলেই এখন আজও এক অনবদ্য আকর্ষণ তৈরি করে। আমি যদি কখনো যাই, এখন তো ঢাকায় বসবাস করে যাই, আমি সেই জায়গাটাতে যে একটু হলেও আমার মানসিক অবসাদে বা শান্তি পেতে চেষ্টা করি। এমন একটা জায়গা থেকে আজ থেকে 60-70 বছর আগে যে সন্তান জন্ম নিল, নিশ্চয়ই সেই ভূমিও তাকে তৈরি করে দিয়েছে। আমি আজকের অনুষ্ঠান থেকে আমাদের এই জনাব জনাব কেএম রাশেদা ম্যাডামকে অনুরোধ করবো যে অ্যাড্রেস, যে কোর্স আপনি এখানে দিচ্ছেন, এইটাকে আপনার জীবদ্দশায় এটাকে বলবর্ধনটাকে আপনার স্বামীর জন্মভিটায় যদি আরো করেন, সেটা আপনি মহিষী নারীতে রূপান্তরিত হবেন। কারণ সেই জন্মভিটার প্রতি ঋণ তো কেউ কোনোদিন শোধ করতে পারে না। আমাদের এখানে করছেন, এটাও বেগমান থাকুক, আপনি সেখানে একটা আমার একটা অনুরোধ রইল আপনার প্রতি, যে সেখানে আপনার একটা অ্যাড্রেস করা উচিত। এবং আমার জানা মতে মাঝে কাছে আখতার চৌধুরীর প্রধান শিক্ষক, অনেক সংস্কৃত বড় মানুষ, ওনার নাম হচ্ছে জনাব নার্গিস আক্তার। আমি কাজ করেছি ওনার সাথে, উনি আমাদের শ্রদ্ধেয় অগ্রজ। উনি বছর 2 দিন এখন ওনার চাকরি আছে। আমি এই কর্তৃপক্ষকে বলবো যে আপনাদের এই কার্যক্রমটাকে ওদিকে একটু লাস্ট করা যায় কিনা, এটা আমার একটা প্রস্তাব হইল।